আজকে আমরা আলোচনা করব ডে 18 নিয়ে আমরা আলোচনা করব কমপ্লিমেন্টস অ্যান্ড অপিনিয়ন্স নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ প্রশংসা এবং মতামত যে এই সকল শব্দ নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মানুষের সাথে আমরা প্রশংসা করতে আমরা কমপ্লিমেন্ট শব্দ অর্থ প্রশংসা সেটা আমরা করি, অথবা মত বিনিময় করার জন্য অথবা মত প্রকাশ করার জন্য আমরা অপিনিয়ন্স যেগুলো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। এই সকল শব্দগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখা যাক এখানে ভোকাবুলারি দেওয়া আছে আপনার ইউ লুক গ্রেট, এখানে দেওয়া আছে ইউ লুক গ্রেট মানে আপনি দারুণ দেখাচ্ছেন। আমরা অনেকে বলি যে ইউ লুক গ্রেট, ইউ লুক গ্রেট ইন দ্য ড্রেস, ইন দিস ড্রেস আমরা বলতে হয় যে এই পোশাকে তোমাকে দারুণ দেখাচ্ছে। ওয়েল ডান শব্দ তো ভালো কাজ, ওয়েল ডান অন ইউর প্রেজেন্টেশন যে ভালো কাজ তোমার প্রেজেন্টেশন জন্য। দ্যাটস অ্যামেজিং শব্দের অর্থ হচ্ছে গিয়ে অসাধারণ। আমরা অনেক সময় বলি দ্যাটস অ্যামেজিং, আই লাভ ইট, যে এটা অসাধারণ, আমি এটা পছন্দ করি। গুড জব আমরা ব্যবহার করি, গুড জব মানে কি ভালো কাজ। গুড জব অন ফিনিশিং আর্লি, গুড জব অন ফিনিশিং আর্লি মানে অতি শীঘ্রই সমাপ্ত করার জন্য, কাজটা শেষ করার জন্য মানে আমরা তাকে বললাম যে গুড জব বা ভালো কাজ। তারপর আছে আই লাইক ইউর স্টাইল, আমি আপনার স্টাইল পছন্দ করেছি বা আমি তোমার স্টাইল পছন্দ করি। তো এইটাও আমরা ব্যবহার করতে যে আই লাইক ইউর স্টাইল ভেরি এলিগ্যান্ট দেওয়া আছে, যে আমি তোমার স্টাইল পছন্দ করি, ভেরি এলিগ্যান্ট দেওয়া আছে। তারপর এখানে দেখেন আছে ইউ আর ভেরি ট্যালেন্টেড, এই শব্দটা আমরা ব্যবহার করি অনেক সময় মানুষকে প্রশংসা করার জন্য অথবা মত বিনিময়ের জন্য। ইউ আর ভেরি ট্যালেন্টেড মানে আপনি খুবই প্রতিভাবান, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন ইউ আর ভেরি ট্যালেন্টেড অ্যাট সিঙ্গিং, গান গাওয়ার জন্য বা গান গাইতে আপনি খুবই প্রতিভাবান। দ্যাটস ইন্টারেস্টিং, এই শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। দ্যাটস ইন্টারেস্টিং মানে হচ্ছে এটা আকর্ষণীয় বা এটা মজাদার। দ্যাটস ইন্টারেস্টিং টেল মি মোর, অর্থাৎ এটা খুবই আকর্ষণীয়, আরও বলো আমাকে। আই এগ্রি অনেক সময় রাজি হওয়ার জন্য আমরা বলি আই এগ্রি উইথ ইউর অপিনিয়ন, আমি আপনার মতামতে একমত। আই ডিসএগ্রি মানে কি অমত, মানে একমত না, তাহলে আমি বলতে পারি আই ডিসএগ্রি উইথ দ্যাট স্টেটমেন্ট, অর্থাৎ এই স্টেটমেন্ট মানে বাক্যে বা এই ঘোষণায় বা এই কথায় আমি একমত নই। আই থিঙ্ক মানে হচ্ছে কি আমি মনে করি, এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি ইন মাই অপিনিয়ন, আমার মতামত এটা। দ্যাটস এ গুড পয়েন্ট, এই শব্দটা ব্যবহার, এটি একটি ভালো বিষয়। দ্যাটস এ গুড পয়েন্ট, একজন মানুষ একটা ভালো কথা বললো বা একটা প্রস্তাব দিল, তো এটা আমার কাছে ভালো লাগলো, তখন আমি বলতে পারি দ্যাটস এ গুড পয়েন্ট। ইউ আর ওয়েলকাম, ইউ আর অসাম দেয়া আছে মানে আপনি অসাধারণ। অনেক সময় দেখা যায় অনেকে এমন একটা কাজ করলো যেটা আপনি খুবই খুশি হলেন, তখন আপনি বলবেন যে ইউ আর অসাম, আপনি অসাধারণ বা তুমি অসাধারণ। ইউ ডিড গ্রেট মানে আপনি দারুণ করেছেন, তুমি দারুণ করেছো, ইউ ডিড গ্রেট। অনেক সময় একটা মানুষ যদি কোনো কাজ করে তাহলে জিজ্ঞেস করে যে আমি এই কাজটাতে করলাম, কেমন করলাম, তখন আপনি বলবেন যে ইউ ডিড গ্রেট, তুমি অনেক ভালো করেছো, দারুণ করেছো। আই অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটি প্রশংসা করি। অনেক সময় দেখা যায় একটা মানুষের আচার ব্যবহারে আমাদের ভালো লাগে, তখন আমরা বলি যে তাই সে এই কাজটা করছে, এটা অনেক ভালো। তা আমি বলতে পারি আই অ্যাপ্রিসিয়েট ইট, যে আমি এটা প্রশংসা করি যে সে এই কাজটা করেছে বা তার স্বভাব এমন। দ্যাটস ফানি মানে এটা মজার। অনেক সময় দেখা যায় অনেক হাসির বা বিনোদন যদি কোনো কিছু কেউ করে থাকে বা কোনো একটা ভিডিও দেখে থাকে, তখন আমরা বলবো দ্যাটস ফানি। দ্যাটস ট্রু মানে এটা সত্য। অনেক সময় কোনো একটা কথা বললে কেউ এটা যদি সত্য হয়, আমি যদি বলতে চাই যে হ্যাঁ এই কথাটা সত্য, তাহলে আমরা বলবো দ্যাটস ট্রু। আই এম ইমপ্রেসড মানে আমি মুগ্ধ। অনেক সময় দেখা যায় অনেকে অনেক কথা বলে, অনেক কাজ করে বা অনেক কিছু করে, আপনার সামনে কোনো একটা কাজ করলো যেটা আপনি খুবই খুশি, তখন তাকে আমি প্রশংসা হিসেবে আমি বলতে পারি আই এম ইমপ্রেসড, যে আমি খুবই মুগ্ধ হয়েছি তোমার এই কাজটা দেখে। ইউ আর কাইন্ড আপনি দয়ালু বা তুমি দয়ালু। অনেক সময় দেখা যায় কোনো মানুষ আমাকে একটা হেল্প করলো বা একটা সাহায্য করলো বা কোনো একটা কিছুতে অবদান রাখলো আপনার, তখন আপনি বলতে পারেন যে ইউ আর কাইন্ড, যে আপনি দয়ালু। আই বিলিভ আমি বিশ্বাস করি। অনেক সময় দেখা যায় কোনো একটা কাজ করতে গেলে বলতে হয় যে আমি এই কথাটা বিশ্বাস করি বা আমি এটা মানি, তখন আপনি বলতে পারেন যে আই বিলিভ। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা কমপ্লিমেন্টস অ্যান্ড অপিনিয়নে ব্যবহার করে থাকি। তো আমরা যদি একটা প্র্যাকটিসে দেখি, ডায়লগ 1 দেওয়া আছে, এ হচ্ছে একজন ব্যক্তি, সে বলছে আই লাইক ইউ নিউ শার্ট, আমি তোমার নতুন শার্টটা পছন্দ করলাম বা পছন্দ করি। বি আরেকজন ব্যক্তি, সে বলছে থ্যাংক ইউ, ইউ লুক গ্রেট টু মানে ধন্যবাদ, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আরেকটা ডায়লগ দেওয়া আছে, ডায়লগ 2 দেওয়া আছে, এ একজন ব্যক্তি, সে বলছে দ্যাটস অ্যান ইন্টারেস্টিং আইডিয়া, এটা একটা মজাদার একটা বিষয়। তখন বি আরেকজন ব্যক্তি, সে বলছে আই এগ্রি, আমি রাজি, লেটস ট্রাই ইট, চলো চেষ্টা করি। ডায়লগ 3 আরেকটা দেওয়া আছে, এ একজন ব্যক্তি, সে বলতেছে আই থিঙ্ক ইউর প্রেজেন্টেশন ওয়াজ অ্যামেজিং, যে তোমার প্রেজেন্টেশন খুবই অসাধারণ। তখন বি আরেকজন ব্যক্তি, সে বলতেছে আই অ্যাপ্রিসিয়েট ইট, আমি প্রশংসা করি এটা, থ্যাঙ্কস ধন্যবাদ। তো ইন্টারেক্টিভ এক্সারসাইজ এখানে শূন্যস্থান দেওয়া আমরা ব্যবহার করতে পারি, যেমন এখানে দেওয়া আছে ইউর প্রেজেন্টেশন ওয়াজ এক্সিলেন্ট, তখন আমরা এখানে ব্যবহার করতে পারি যে ইউর প্রেজেন্টেশন ওয়াজ এক্সিলেন্ট। এখানে ইউ বা ইট না দিয়ে আমরা
ওয়াও দিতে পারি ইউ, অথবা দেখতে পারি যে গ্রেট, ইউর প্রেজেন্টেশন ওয়াজ এক্সেলেন্ট, এরকম। আই এগ্রি উইথ ইউর অপিনিয়ন, যে আমি একমত তোমার অপিনিয়নে। 3 নম্বর বলতেছে ইউ আর ভেরি ট্যালেন্টেড এট পেন্টিং, অর্থাৎ তুমি খুবই প্রতিভাবান পেন্টিং কাজ অর্থাৎ চিত্র আঁকার জন্য। আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প, তোমার সাহায্যে আমি প্রশংসা করলাম, প্রশংসা করার ক্ষেত্রে। দ্যাটস এ গুড পয়েন্ট, এটা একটা ভালো দিক, এভাবে আমরা বলতে পারি। এক্সারসাইজ 2 আছে ম্যাচ দ্য ইংলিশ ফ্রেজ উইথ বেঙ্গলি, আছে ইউ লুক গ্রেট, আপনি দারুণ দেখাচ্ছেন বা তোমাকে দারুণ দেখাচ্ছে। আই অ্যাগ্রি, আই ডিসএগ্রি, আই অ্যাপ্রিসিয়েট ইট, দ্যাটস ফানি। এখানে এক্সারসাইজের ক্ষেত্রে 3 ক্ষেত্রে একটা মিনি রুল আছে, প্লে আছে ইউ লুক অ্যামেজিং টুডে, তোমাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে। তো বি, একজন ব্যক্তি সে বলছে থ্যাংক ইউ, আই লাইক ইউর স্টাইল টু, আমি তোমার স্টাইলটাও পছন্দ করি বা আমার ভালো লাগে। তো এই হলো যে শব্দগুলো যেগুলো আমরা ব্যবহার করবো, এগুলো আমরা শিখবো, সেটা হচ্ছে আপনার প্রশংসা করার জন্য এবং মতামত প্রকাশ করার জন্য। নেক্সট আমরা ডে 18 আমরা আজকে শেষ করলাম, ডে 18 যেহেতু আমরা শেষ করলাম, নেক্সট আমরা ডে 19 নিয়ে আমরা আলোচনা করব।